नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी खूब भालो आছেন। आज आर बाजारेर केना सब्जी दिए नय, आज एकेबारे छाद बागानेर टाटका सब्जी दिए बानिये देखाबो एकटी रेसिपि। देखतेई पाচ্ছ এই লাউ গাছটায় কি সুন্দর লাউ ধরেছে। এই কচি লাউটা নিয়ে আজ আমাদের রেসিপি লাউ চিংড়ি। গাছের এই লাউটা খুব কচি ছিল, এটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং সাথে আমি একটা আলুও নিয়েছি, সেটাকেও কিন্তু ছোট করে এরকম টুকরো করে কেটে রেখেছি। এবার কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব বড়ি। লাউ চিংড়িতে বা লাউতে বড়ি দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার বড়িগুলো দিয়ে আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ের ওই তেলেই আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা একটু রাবারি টাইপের হয়ে যায়, তাই এটাকে হালকা ভেজে নেব যাতে মাছটাও নরম থাকে এবং টেস্টটাও বজায় থাকে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবং তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে নিয়েছি, সেটাকে আমি তেলে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে কেটে রাখা আলু আর লাউটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। এখানে আপনারা আপনাদের স্বাদ ও পরিমাণ অনুযায়ী নুন দেবেন। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে এবার ভালো করে নাড়ার পালা। ভালো করে নাড়তে নাড়তে মশলাটা মিক্সড করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো লাউটা থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে এবং ওই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হবে আস্তে আস্তে। লাউ রান্না করতে একটু সময় লাগে এবং একটু সময় দিয়ে রান্না করলে রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। এবার লাউয়ের মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছটাকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এবং এখানে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, অল্প আছে। এবার আঁচটাকে বাড়িয়ে ভালো করে আবার লাউটাকে নেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল মিষ্টি নুন দেবেন এবং ভেজে রাখা বড়িটাও আমি এখন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে। রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, আমাদের লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে আরও ভালো করে কষিয়ে নেব যাতে কোনো জল না থাকে। একদম শুকনো শুকনো করে এটাকে রান্না করতে হবে। রান্না আমাদের রেডি, তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ চিংড়ি। রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।